আজ আমরা দাঁড়িয়ে আছি মিশরের হাজার বছরের পুরনো পিরামিডের সামনে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল পিরামিড আসলে কিভাবে তৈরি হয়েছিল? এক একটা পাথরের ওজন কয়েক টন। হাজার হাজার বছর আগে কোনো আধুনিক ক্রেন ছাড়াই মানুষ এগুলো এত ওপরে তুলেছিল কিভাবে? শুধু পাথর তোলাই নয়, এই বিশাল পাথরগুলো এত নিখুঁতভাবে একটার উপর একটা বসানো হয়েছিল কিভাবে? এখানেই লাকিয়ে আছে পিরামিডের আসল রহস্য। শুধু পাথর তোলাই নয়, এই বিয়ালের আড়ালেই আছে পিরামিডের ভেতরের রহস্যময় পথ। কিন্তু প্রশ্ন হলো, ভেতরে আসলে কি লুকিয়ে আছে? পিরামিডের ভেতরে ঢুকতেই চারপাশ অন্ধকার। এই সরু পথ পেরিয়েই আমরা পৌঁছাব এমন এক জায়গায় যেখানে হাজার বছর ধরে লুকিয়ে আছে ফেরাউনের রহস্য। সামনে যে কক্ষটা দেখছেন, এখানেই গবেষকদের সবচেয়ে বেশি আগ্রহ। কিন্তু এই কক্ষের আসল উদ্দেশ্য কী ছিল, এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এই বিশাল পাথরের কফিনটাকেই বলা হয় সার্কোফ্যাগাস। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে কোনো ফেরাউনের মমি পাওয়া যায়নি। তাহলে মমি গেল কোথায়? পিরামিড কি সত্যিই শুধু সমাধি ছিল, নাকি এর পেছনে ছিল আরও কোনো উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর আজও রহস্যে ঘেরা। এই সরু পথটা যেন আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কি সত্যিই কোনো গোপন কক্ষের পথ? চলুন ভেতরে গিয়ে দেখি। পথটা যতই সামনে এগোচ্ছে ততই সরু হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, হাজার বছর আগে মানুষ চলুন ভেতরে গিয়ে দেখি। অবশেষে আমরা একটা ছোট কক্ষে পৌঁছেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, ভাবতেই অবাক লাগে, এখানে কোনো মমি নেই কোনো রাজকীয় ধনসম্পদও। কিন্তু আশ্চর্যের এগুলো হয়তো আমাদের জানাতে পারে এই কক্ষটি আসলে কী কাজে ব্যবহার করা হতো। প্রত্নতাত্ত্বিকদের মতে আশ্চর্যের এগুলো হয়তো আমাদের জানাতে পারে এই কক্ষটি আসলে কী রহস্য ছিল, সেটাই আজও প্রশ্ন। পিরামিডের ভেতরের রহস্য দেখে একটা বিষয় পরিষ্কার, এই স্থাপনা অবাক করে চলেছে। কিন্তু আরেকটা বিষয় অবাক করার মতো, পিরামিডের নির্মাণে ছিল অসাধারণ নিখুঁত হিসাব। চারটি দিকই প্রায় চারদিকের মূল দিকের সঙ্গে মিলে যায়। আরেকটা বিষয় অবাক, উপরে থেকে দেখলে বোঝা যায় পিরামিডটা কতটা বিশাল। হাজার হাজার বছর আগে এমন নিখুঁত স্থাপনা তৈরি করা সত্যিই অবিশ্বাস্য। আরেকটা বিষয় অবাক, উপরে থেকে দেখলে বোঝা যায় শ্যাফট। এগুলোর কিছু অংশ এমনভাবে তৈরি যেন আকাশের নির্দিষ্ট দিকের সঙ্গে সম্পর্ক ছিল। আরেকটা বিষয় অবাক, উপরে থেকে দেখলে বোঝা যায় এগুলোর কিছু অংশ আকাশের নির্দিষ্ট নক্ষত্রের দিকেও নির্দেশ করত। কিন্তু কেন?